আজকে আমরা একেবারেই ছোট করে একটি ভিডিও বানিয়েছি। এটি গ্রামের ঘের নিয়ে করা একটি ভিডিও। আসলে একটা গ্রামের সৌন্দর্য অনেক কিছুর উপর নির্ভর করে। তার মধ্যে একটি সাইড হচ্ছে মাছের ঘের। আমাদের গ্রামের সৌন্দর্যের একটি অংশ বললেই চলে। তো চলুন এখন আমরা মাছের ঘের পরিদর্শন করে আসি। ঘেরগুলো সাধারণত বিলের সাইডেই হয়। বিলের ভিতরেই ঘেরগুলো কেটে এখানে মাছ চাষের ব্যবস্থা করা হয়। এই যে জিনিস দেখতে পাচ্ছেন, এটিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ডুঙ্গা। এটি সাধারণত নৌকার সিমিলার হিসেবে কাজ করে। এটি নৌকার ক্ষুদ্র পরিসরের কাজগুলো করা হয়। আজ পর্যন্ত আমি এটাতে উঠে এখনও পর্যন্ত সফলভাবে অবতরণ করতে পারিনি। তো চলুন এখন আমরা যাই ঘেরের ভিতরে, দেখি ভিতরে কী কী আছে। গাছপালা, শাকসবজি এগুলো চাষ করা হয় ঘেরে। দেখতে পাচ্ছেন ঢুকেই একাধিক কলা এখানে কাটা আছে। এছাড়াও ঘেরের একটি পাড়ের সম্পূর্ণই কলা গাছ আছে এবং অনেক কলা দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আরও অনেক ফল এবং সবজি আছে। তার ভিতর পেঁপে, ধুন্দল, সিম, মরিচ ইত্যাদি ইত্যাদি। পেঁপেগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে, দেখলেই আসলে মন জুড়িয়ে যায়। আর এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধুন্দলের ফুল। অর্থাৎ আমাদের এখানে এই সবজিকে বলা হয় ধুন্দল। আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলা হয় জানাবেন। এই যে এখন সংগ্রহ করছে, এটা হচ্ছে ধুন্দল সংগ্রহ করছে। এখান থেকে প্রতিদিন প্রায়, যদি সংগ্রহ করা হয়, প্রতিদিন প্রায় 20 থেকে 30 কেজি ধুন্দল সংগ্রহ করা হয় প্রতিদিন। এটা শুধুমাত্র ঘেরের পাড় দিয়ে লাগানো। আর এই যে এইগুলো তো কাঁচামরিচ, সব জায়গায় বাংলাদেশের একই নাম। এই গাছগুলো ঘেরের পাড়ে লাগানো। এবং এখন দেখতে পাচ্ছেন ঘেরটা আসলে দেখতে কত সুন্দর লাগে। যতটা সুন্দর ততটা পরিশ্রমও আছে। এই যে ইনি এখন ঘেরে মাছকে খাবার দিচ্ছে। প্রতিদিন প্রায় 3 বেলা খাবার দেওয়া লাগে এবং রাত্রে তো পাহারা দেওয়া লাগেই। তার কারণ চোরের উৎপাত সব জায়গায় আছে। এবং এই সমস্ত ঘেরে বেশিরভাগ চিংড়ির চাষ করা হয়। তো যেহেতু চিংড়ির চাষ করা হয়, আমরা সবাই জানি যে চিংড়ি মাছের দাম আসলে প্রচুর। তো যাতে চুরি না হয় সেজন্য রাত্রে এখানে পাহারা দেওয়া লাগে। আর দেখতেই পাচ্ছেন কত পরিশ্রম করছে, 3 বেলাই খাবার দেওয়া লাগে মাছকে। আর এখানে মাছ চুরি হওয়া মানে 8-10 লাখ টাকার মাছ চুরি হয়ে যাওয়া, এটা একেবারে সিম্পল ব্যাপার। যার কারণে রাত জেগে এখানে পাহারা দেওয়া লাগে। এটা দেখতে যতটা সুন্দর, ঠিক এর পিছনে পরিশ্রমও ততটা করা লাগে। পরিশ্রম না করলে আসলে ফল পাওয়া সম্ভব নয়, এটা সব ক্ষেত্রেই। এই যে যেটা দেখতেছেন জাল দিয়ে বা নেট দিয়ে উপরে দেওয়া, এর উপরে গাছ লতানো গাছগুলো, তো এটাকে আমাদের এলাকায় বলা হয় হাঙ্গেও বলা হয় এবং অনেক জায়গায় মাচালি বলা হয়। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী বলা হয় জানাবেন। আসলে একটা গ্রামের সৌন্দর্য শুধুমাত্র ছোট একটু ভিডিও দিয়ে এটা বোঝানো সম্ভব নয়। তারপরও আমরা একটু চেষ্টা করেছি আর কি।